রিসেন্টলি আমার কাছে একজন ক্লায়েন্ট আসছেন যিনি ইউনিভার্সিটি গ্রেডে থাকা অবস্থায় আপনার স্টুডেন্ট ফাইন্যান্স নিছে এবং এটার ফার্দার ইনভেস্টিগেশন হচ্ছে কারেন্টলি। তো বলি এটা কিভাবে তারা ক্যাচ করে যে আপনি ইউনিভার্সিটি গ্রেডে থাকা অবস্থায় স্টুডেন্ট ফাইন্যান্স নিছেন। সো এটার সাথে, সাথে আপনার কাছে চিঠি আসবে না, কিছুদিন টাইম লাগে। কারণ এটা হচ্ছে আপনার HMRCর একটা সফটওয়্যার আছে, নাম হচ্ছে কানেক্ট। এই কানেক্ট সফটওয়্যারের মাধ্যমে কেউ যদি কোনো আনডিক্লায়ার্ড ইনকাম আসে তার অ্যাকাউন্টে, সেটা আপনার অটোমেটিকলি কিছুদিন পরে অথবা বছরখানেক পরে ওদের সিস্টেমে আসে। আসলে সাথে, সাথে এটা DWPর সাথে ডাটা শেয়ার হয়, যেটা আপনার ইউনিভার্সিটি ক্রেডিট ডিপার্টমেন্ট ওয়ার্কিং পেনশন। ওখান থেকে আপনার লেটারটা ইস্যু হয়ে পরে ক্লায়েন্টের কাছে আপনাদের কাছে যায়। সো আপনি যে টাকাটা ইউনিভার্সিটি ক্রেডিটে থাকা অবস্থায় পাইছেন স্টুডেন্ট ফাইন্যান্স থেকে, সেটা এরা ইনকাম হিসেবে কাউন্ট করে, ইনকাম হিসেবে ট্রিট করে। সো আপনার কাজ হচ্ছে আপনার সাথে, সাথে এটা ডিসক্লোজ করা ইউনিভার্সিটি ক্রেডিটে যে আপনার আরও একটা ইনকাম আছে বা সোর্স অফ ইনকাম আছে। এই জিনিসটা যদি আপনি ডিসক্লোজ না করেন এবং আপনি কন্টিনিউ ইউনিভার্সিটি ক্রেডিট নেন এবং নেওয়ার পরে আপনার কিছুদিন পরে দেখবেন যে আপনার কাছে একটা চিঠি আসছে। সেটা হচ্ছে যে আপনার এটা প্রথমে ভলান্টিয়ারলি ওরা সুযোগ দিবে আপনি কত টাকা ইনকাম করছেন জানানোর জন্য। না জানালে আপনার এটা ফার্দার ফ্রড ইনভেস্টিগেশনে যাবে। তখন ওরা একজন লোক নিয়োগ করবে। প্রথমে এটা আপনার নরমাল ওদের যে লোকাল অফিস এখান থেকে দেখে, দেখার পরে এরপরে আপনার কোচ ওয়ার্কারের কাছ থেকে এটা যায় হচ্ছে হেড অফিসে। হেড অফিসে যাওয়ার পরে যদি আপনি তখনও রিপ্লাই না দেন বা আপনি যদি এটা নিয়ে কথা না বলেন, দেন এটা আবার ওরা একজন লোক নিয়োগ করে ইনভেস্টিগেশন করার জন্য। এটা ভেরি সিম্পল স্টেপ ফর ইনভেস্টিগেশন, বিকজ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আসে স্টুডেন্ট ফাইন্যান্স, এটা অবশ্যই আপনার একটা ইনকাম। সো আপনার ইনকামটা আপনার ডিসক্লোজ করার দরকার আছে। ইভেন আপনি যদি ইউনিভার্সিটি ক্রেডিট ছেড়েও দেন, হ্যাঁ, ছেড়ে দেওয়ার পরে আপনার কাছে স্টিল আপনার কাছে লেটার আসবে, কারণ আপনি ওভার পেমেন্ট নিছেন, অতিরিক্ত টাকা নিছেন ইউনিভার্সিটি ক্রেডিটে থাকা অবস্থায় এই যে স্টুডেন্ট ফাইন্যান্সটা আপনি রিসিভ করছেন। এবং এটা যদি আপনি ফেরত না দেন, ইভেন জরিমানা আসবে, জরিমানা সহ ইভেন আপনার বিরুদ্ধে ফ্রড ইনভেস্টিগেশন হতে পারে, যেটা আপনার পরে ডেট ম্যানেজমেন্টের কাছে যাইতে পারে। ডেট ম্যানেজমেন্টের কাছে গেলে আপনার ক্রেডিট স্কোরের এফেক্ট করতে পারে। হোপ দ্যাট হেল্প, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।